হ্যালো ভিউয়ার্স, বর্তমানে কিন্তু ইউটিউবিংটা খুবই জনপ্রিয়তা লাভ করেছে। গাইস, আপনারা অনেকেই রয়েছেন যারা নতুন নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ইউটিউবে, আর আপনারা অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন। গাইস, আপনারা অনেকেই রয়েছেন, কেউ ব্লগিং করতেছেন, কেউ গেমিং ভিডিও তৈরি করতেছেন, আবার কেউ হচ্ছে যে টেক ক্যাটাগরি ভিডিও তৈরি করতেছেন, কেউ ফানি ভিডিও তৈরি করতেছেন। তো গাইস, আপনারা যারা নতুন নতুন ইউটিউবার রয়েছেন তারা কিন্তু ইউটিউবে যখন কাজ করেন তখন আপনাদের সবথেকে বড় যে জিনিস সেটা হচ্ছে আপনাদের যে অডিও কোয়ালিটি সেটা কিন্তু রেকর্ড করতে হয়। আর গাইস, এটা কিন্তু প্রত্যেককেই করতে হয়। আর আপনি যদি একজন ভালো ইউটিউবার হতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভালো একটা মাইক্রোফোন দিয়ে আপনার ভিডিওগুলোকে রেকর্ড করতে হবে। তাহলে কিন্তু আপনি খুব সুন্দর এবং চমৎকার অডিও সাউন্ড কোয়ালিটি পাবেন। তো গাইস, আজকে আমরা আলোচনা করব মাইক্রোফোন নিয়ে। তো আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দুইটা মাইক্রোফোন আমার হাতে কিন্তু রয়েছে। ফার্স্ট, এই যে দুইটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বয়ার অফিসিয়াল দুইটা মাইক্রোফোন। এটা হচ্ছে বয়া বাই M1 এবং এটা হচ্ছে বয়া বাই MM1 প্লাস মাইক্রোফোন। আর গাইস, এটা কিন্তু শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই বলা যায় যে এই দুইটা মাইক্রোফোন খুবই জনপ্রিয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে মাইক্রোফোন বিষয় নিয়ে আলোচনা করব। গাইস, শুধু এই মাইক্রোফোনটা না, আমার কাছে ওয়্যারলেস মাইক্রোফোনও রয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইস, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন। আর এই সব মাইক্রোফোনের আনবক্সিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আপনারা উপরে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। তো গাইস, ওয়্যারলেস মাইক্রোফোনটা কীরকম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। গাইস, আপনারা যদি এখানে একটু দেখেন, ওয়্যারলেস মাইক্রোফোনটা হবে সেম এরকম। এই যে এই মাইক্রোফোনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন, অর্থাৎ তারবিহীন মাইক্রোফোন যেটা, সেটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন। তো গাইস, এই যে মাইক্রোফোনগুলো রয়েছে, এখন কথা হচ্ছে কোন মাইক্রোফোনটি আপনার জন্য, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন তার উপর ডিপেন্ডস করে কিন্তু আপনি কোন মাইক্রোফোনটা ব্যবহার করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে ফার্স্ট, কেউ না টেনে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, দেখুন আমাদের কাছে বর্তমানে মাইক্রোফোন রয়েছে হচ্ছে তিনটা। এখানে মাইক্রোফোন রয়েছে হচ্ছে বয়া বাই MM1 প্লাস মাইক্রোফোন, বয়া বাই M1 মাইক্রোফোন এবং ওয়্যারলেস যে মাইক্রোফোনটা, অ্যাকচুয়ালি এটা কোনো ব্র্যান্ডের না। এটা আমি যখন দারাজ থেকে কিনেছিলাম নর্মালি বলেছিল ডুম ব্র্যান্ডের, কিন্তু এটা ডুম ব্র্যান্ডের না। তো যাই হোক, এটা কোন ব্র্যান্ডের আমি ঠিক মনে নাই আমার। উপরে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্স থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে ওয়্যারলেস যে মাইক্রোফোনটা, এই মাইক্রোফোন নিয়ে। তো গাইস, এই মাইক্রোফোনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই মাইক্রোফোনের ভিতরে কী কী থাকতেছে ভিউয়ার্স, যদিও বা আনবক্সিং ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তো এখানে একটা ম্যানুয়াল বুক থাকতেছে এবং আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই যে এই জিনিসগুলো। একটা হচ্ছে অ্যাডাপ্টার, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার। আর হচ্ছে গাইস দুইটা মাইক্রোফোন থাকবে, এই যে এখানে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। একটা চার্জার থাকবে, চার্জার পোর্ট, এবং দুইটা হচ্ছে মাইক্রোফোন, যেটা দিয়ে আমরা কিন্তু কথা বলবো। তো গাইস, এখন কথা হচ্ছে এই মাইক্রোফোনটা কারা ব্যবহার করবেন বা কাদের জন্য। গাইস, আপনারা যারা বাইরে অর্থাৎ আউটডোরে যে জায়গায় অনেক নয়েজ রয়েছে সেখানে যারা ভিডিওটি করবেন তাদের জন্য কিন্তু এই ওয়্যারলেস মাইক্রোফোন। অথবা আপনারা অনেকেই রয়েছেন যারা দূরে অনেক দূর থেকে ভিডিওটা শ্যুট করেন, সেখানে কোনো মাইক্রোফোনের তার পৌঁছায় না, অথবা গাইস এমনটা হতে পারে আপনাদের ওয়্যারলেস মাইক্রোফোনের প্রয়োজন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন। এই মাইক্রোফোনটা কিন্তু কম বাজেটের ভিতরে ভালো একটা মাইক্রোফোন। নর্মালি এটা আমি ব্যবহার করে দেখেছি, মোটামুটি অনেক ভালো একটা মাইক্রোফোন। কিন্তু গাইস, এই যে ওয়্যারলেস মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনে কিন্তু একটা সাইড ইফেক্ট আছে বা ব্যাড সাইড ইফেক্ট রয়েছে। সেটা হচ্ছে গাইস, আপনি যখন এই ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে সাউন্ড রেকর্ড বা অডিও রেকর্ড করবেন তখন কিন্তু সেই সাউন্ডটা একটু ফেটে যাবে বা হালকা একটু ফরফর সাউন্ড থাকবে, যেটা আমি লক্ষ্য করেছি, যেটা কিন্তু আমাদের বয়া মাইক্রোফোনগুলোতে থাকে না। কিন্তু গাইস, এই মাইক্রোফোনটাতে কিন্তু সেই সমস্যাটা হয়ে থাকে। তবে ভিউয়ার্স, আপনি যদি খুব ভালোভাবে আপনার অডিওটাকে এডিটিং করতে পারেন এবং যদি কাছে থেকে একটু, মানে একেবারে কাছে না আবার একেবারে দূরে না, একটা নির্দিষ্ট ডিস্টেন্স থেকে যদি আপনি আপনার এই মাইক্রোফোনটা দিয়ে সাউন্ড রেকর্ড করে থাকেন তাহলে কিন্তু খুব ভালো এবং সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। তো গাইস, সেটা ছিল হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন। তো এখন আমরা পরবর্তী মাইক্রোফোন দেখব, যেটা হচ্ছে বয়া বাই MM1 প্লাস মাইক্রোফোন। তো গাইস, আমি বয়া বাই MM1 মাইক্রোফোনটা এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এটা হচ্ছে বয়া বাই MM1 প্লাস মাইক্রোফোন। তো গাইস, আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে দিই, এই যে বয়া বাই MM1 প্লাস মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরেকটা ওল্ড ভার্সন রয়েছে বয়া বাই MM1। আর গ্যাস, এটা কিন্তু বয়া বাই MM1 প্লাস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে লেখা রয়েছে গ্যাস, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো এটা কিন্তু আপগ্রেড ভার্সন। এটা কিন্তু কিছু বিশেষত্ব রয়েছে গাইস, যেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো। জাস্ট আপনাদেরকে এখন এটা সিম্পলি দেখিয়ে দিচ্ছি এবং কারা ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গাইস, এই যে বয়া বাই MM1 প্লাস মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা নর্মালি যারা ব্লগিং করে থাকেন তাদের জন্য গাইস। এটার ওয়্যার কিন্তু খুবই ছোটো। আমি যদি আপনাদেরকে দেখাই গাইস,
এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এই ট্রাইপডের সঙ্গে কিন্তু আমি মাইক্রোফোনটা কানেক্ট করে রেখেছি। আর এটা হচ্ছে বক্স, আর বক্সের ভিতরে তেমন কিছু নাই, জাস্ট আমি আপনাদেরকে এটা দেখালাম না, যা কিছু রয়েছে সব এখানেই রয়েছে গাইজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আমি খুলে ফেলি গাইজ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেড বা ফোম বলা হয় নর্মালি, এটা আমাদের যে বাতাস বা নয়েজ থাকে সেটাকে কিন্তু ক্যাপচার করে। আর এটা হচ্ছে মেইন যে মাইক্রোফোন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বয়া বাই MM1 প্লাসের যে মেইন মাইক্রোফোনটা সেটা হচ্ছে এটা। এবং এখানে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে দুইটা পোর্ট রয়েছে, একটা হচ্ছে ক্যামেরা পোর্ট অথবা মোবাইল পোর্ট। এখন যে ওয়্যারটা দেখতে পাচ্ছেন গাইস, এটা কিন্তু খুবই ছোট, আর এটা আমি নর্মালি আমার মোবাইল ফোনে কানেক্ট করে থাকি। এবং এখানে যে আপনারা পোর্টটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই পোর্টের কাজ হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনের সঙ্গে যে কোনো একটা পোর্ট লাগিয়ে, অর্থাৎ এখানে যে পোর্টটা রয়েছে এই পোর্টে কিন্তু আপনি হেডফোন লাগিয়ে এবং মাইক্রোফোনটা কানেক্ট থাকা অবস্থায় কিন্তু আপনি যে কোনো একটা অডিও বা সাউন্ড কোয়ালিটি আপনি শুনতে পারবেন। অর্থাৎ আপনাকে আলাদা করে আপনার মাইক্রোফোনটা খুলতে হবে না, জাস্ট আপনি এখানে একটা হেডফোন লাগিয়ে দেবেন এবং এটা আপনার ফোনের সঙ্গে কানেক্ট থাকবে, আপনি এখান থেকে কিন্তু সেই সাউন্ড কোয়ালিটিটা শুনতে পারবেন। আর গ্যাস এটা কিন্তু খুবই সুবিধা এবং খুবই ভালো। আমরা যখন বাইরে ভিডিও করতে যাই অথবা যে কোনো জায়গায় যখন ভিডিও করি, তখন আমরা যখন এটা কানেক্ট করে দিই আমাদের ফোনের সঙ্গে বা ক্যামেরার সঙ্গে, যেখানে কানেক্ট করি না কেন, তখন যদি আমরা সেই সাউন্ডটা শুনতে চাই তাহলে কিন্তু এটা আমাদেরকে খুলতে হয়, খুলে তারপরে সেই ভিডিওটা প্লে করে শুনতে হয়। কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনাদেরকে নিতে হবে না যদি আপনারা বয়া বাই MM1 প্লাস মাইক্রোফোনটা ব্যবহার করেন। আর গ্যাস এটার আরও একটি বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই মাইক্রোফোনটা কিন্তু মুভ করে, যার কারণে কিন্তু সাউন্ড কোয়ালিটি একেবারে স্মুথ পাওয়া যায়, যেটা কিন্তু আপনারা বয়া বাই MM1 মাইক্রোফোনে পাবেন না। তো গাইস এটা হচ্ছে এই মাইক্রোফোনের বিশেষত্ব। এবং এই মাইক্রোফোনে কিন্তু আরও একটি বিশেষত্ব রয়েছে ভিউয়ার্স, সেটি হচ্ছে এই মাইক্রোফোন দিয়ে যখন আপনারা অডিও রেকর্ড করবেন, আপনাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো রয়েছে সেই নয়েজগুলো কিন্তু অনেক অনেক কম ক্যাপচার করে থাকে। তো এটা হচ্ছে এই মাইক্রোফোনের বিশেষত্ব। আর এখন আপনাদেরকে দেখাবো বয়া বাই M1 মাইক্রোফোন, যেটা দিয়ে এখন আমি রেকর্ড করতেছি গাইজ। আপনারা আমার কলারে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এখানে যে মাইক্রোফোনটা রয়েছে এটা কিন্তু বয়া বাই M1 মাইক্রোফোন। আর গাইজ এই মাইক্রোফোনটা কিন্তু ঠিক দেখতে এরকম একটা প্যাকেট হবে, আর এটা কিন্তু ইউটিউবে খুবই জনপ্রিয় একটি মাইক্রোফোন। তবে গাইজ এই যে বয়া বাই M1 মাইক্রোফোন এবং বয়া বাই MM1 প্লাস মাইক্রোফোন, এই দুইটা মাইক্রোফোনের ভিতরে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। এবং প্রাইসটা যদি বলেন, প্রাইসটা প্রায় 1000-এর মতো, মানে কম ভাড়া। আর সাউন্ড কোয়ালিটি গাইজ আকাশ পাতাল পার্থক্য। তো কী সেই পার্থক্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি গাইজ। আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমার বয়া বাই M1 মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা, আর এটা কিন্তু একেবারে অরিজিনাল মাইক্রোফোন, এখানে কিন্তু আমার কাছে ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট নেই। তো গাইস এই যে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন, এটা কিন্তু বয়া বাই M1 মাইক্রোফোনের সাউন্ড। কিন্তু গাইস বয়া বাই MM1 প্লাস মাইক্রোফোনের যে সাউন্ড কোয়ালিটি, এটা কিন্তু আরও বেশি স্মুথ এবং সুন্দর। গাইস আমি যখন আউটডোরে কোনো ভিডিও রেকর্ড করেছি এবং যেখানেই ভিডিও রেকর্ড করি না কেন, এটার কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথ এবং সুন্দর পাওয়া যায়। এবং আপনার যে ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে, আপনি যদি বাইরে কোনো ভিডিও শ্যুট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে বলে দেবো। এটা হচ্ছে এই বয়া বাই MM1 প্লাস মাইক্রোফোনের বিশেষত্ব। আর এটা কিন্তু গাইস ব্লগিংয়ের জন্য, আপনারা যারা ব্লগ ভিডিও তৈরি করেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হবে। এবং যারা নর্মালি বাসায় টুকটাক টেক ভিডিও তৈরি করেন তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এছাড়াও গেমিং ভিডিওর ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন, লাইভের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন, মোটামুটি এই সকল বিষয়ে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আর গ্যাস এটার সাথে সাথে কিন্তু বয়া বাই M1 কোনো অংশে কম যায় না। তবে গ্যাস এখানে একটা বিষয় রয়েছে, বয়া বাই MM1 প্লাস মাইক্রোফোনের ওয়্যারটা যেহেতু ছোটো, এখানে তারটা দেখতে পাচ্ছেন অনেক ছোটো, যার কারণে আমরা কী করবো, এরকমভাবে এটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমাদের ট্রাইপডে, যে কোনো একটা ছোটো ট্রাইপডে কিন্তু আমরা কানেক্ট করে এটা এরকমভাবে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো। কিন্তু বয়া বাই M1 দিয়ে কিন্তু এটা হবে না, কারণ এটার ওয়্যার কিন্তু অনেক বড়। আপনাকে অবশ্যই পকেটে কী করতে হবে, এই তারটাকে পিছিয়ে রেখে দিতে হবে, যেটা আমি অনেক সময় বাইরে যখন ভিডিও শ্যুট করেছি তখন কিন্তু এই প্রবলেমটা ফেস করেছি। কিন্তু গাইস আপনি যদি বাসায় টেক ক্যাটাগরি ভিডিও তৈরি করে থাকেন, যেমনটা আমি করতেছি এখন, ঠিক এরকম টেক ক্যাটাগরি যদি কোনো ভিডিও তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনি চাইলে এই বয়া বাই M1 মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন, যেমনভাবে এখন আমি রেকর্ডিং করতেছি। আর এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু একেবারে অনেক সুন্দর গাইস, কিন্তু এটা বয়া বাই MM1 প্লাসের মতো না। বয়া বাই MM1 প্লাস গাইস, এটার সাথে বয়া বাই M1 এর কোনো তুলনায় হয় না। বয়া বাই MM1 প্লাসের সাউন্ড কোয়ালিটি একেবারে অন্যরকম এবং ভিন্ন রকম। আপনারা যখন এটাতে রেকর্ড করবেন তারপরে বুঝতে পারবেন। তো গাইস এখন কথা হচ্ছে বয়া বাই M1 মাইক্রোফোনটা আপনারা কারা ব্যবহার করবেন। গাইস আপনি যদি টেক ক্যাটাগরি ভিডিও তৈরি করে থাকেন, লাইভ করে থাকেন, গেমিং করে থাকেন, অথবা আউটডোর যদি কোনো ব্লগিং ভিডিও তৈরি করে থাকেন, সব ক্ষেত্রে কিন্তু এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন, যদি আপনি একটু টেকনিক খাটিয়ে সেই মাইক্রোফোনটাকে ব্যবহার করতে পারেন। কারণ গাইস এটা ব্যবহার করা খুবই সহজ, এটা তারটা অনেক বড় এবং যার কারণে এটা ব্যবহার করতে আপনাদের অনেক সুবিধা হবে। তো গাইস এই ছিল হচ্ছে এই তিনটা মাইক্রোফোনের ব্যবহার এবং কাজ, আপনারা কোথায় কোথায় ব্যবহার করবেন নর্মালি আমি আপনাদেরকে বলে দিলাম। এখন আপনার উপর ডিপেন্ডস করে যে আপনি কোথায় কীরকম ভিডিও তৈরি করেন। তবে আমি সাজেস্ট করবো, আপনারা যদি ব্লগ ভিডিও তৈরি করে থাকেন, যেহেতু বাইরে অনেক নয়েজ থাকে, তাহলে আপনারা অবশ্যই এই যে মাইক্রোফোনটা রয়েছে গাইস, বয়া বাই MM1 প্লাস এই মাইক্রোফোনটা পারচেস করবেন।
গাইস এখন আসা যাক এই মাইক্রোফোনগুলোর প্রাইস কীরকম। ফার্স্ট এই যে বয়া বাই MM1 প্লাস মাইক্রোফোনটা রয়েছে, এই মাইক্রোফোনটার প্রাইস পড়েছে আমার কাছ থেকে প্রায় 2800 টাকার কাছাকাছি। এটা আমি বিডি শপ থেকে পারচেস করেছিলাম। এটা হচ্ছে বয়া বাই MM1 প্লাস মাইক্রোফোন। এবং গাইস বয়া বাই M1 যে মাইক্রোফোনটা, এটা নর্মাল প্রাইসটা আপনারা সবাই জানেন। এটার প্রাইস আমার কাছে নিয়েছিল প্রায় 800 টাকার মতো। আজ থেকে 3 বছর আগে আমি এটা কিনেছি। এবং এখানে যে ওয়্যারলেস মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটা দুইটা ভেরিয়েন্ট রয়েছে। একটা হচ্ছে ওয়ান মাইক্রোফোন, অর্থাৎ ঠিক এরকম একটা ক্লিপ পেয়ে যাবেন বা মাইক্রোফোন পেয়ে যাবেন আপনারা কথা বলার জন্য। এবং যদি দুইটা নেন তাহলে প্রাইসটা একটু বেশি নেবে। গাইস এটা বিভিন্ন ভেরিয়েন্টের হয়ে থাকে, বিভিন্ন প্রাইসের হয়ে থাকে। এটা নির্ভর করে আপনারা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট নিচ্ছেন। তো গাইস নর্মালি এটা আপনারা 800 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে গাইস আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি স্মুথ সাউন্ড পেতে চান, যদি আউটডোরে ভিডিও শ্যুট করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই যে বয়া বাই MM1 প্লাস মাইক্রোফোনটা রয়েছে, এই মাইক্রোফোনটা ব্যবহার করুন। আর যদি রুমে ভিডিও তৈরি করে থাকেন, তাহলে বয়া বাই M1 মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন। তো আই হোপ আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে আপনার জন্য কোন মাইক্রোফোনটি ব্যবহার করলে ভালো হবে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, গুড বাই।